শুধুমাত্র বিরোধী মত প্রকাশের কারণে যে কোনো পরিচয়ের একজন ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়া, জীবিত কিংবা মৃত ফেরাটাই ছিল সৌভাগ্যের। আবার অনেকের মেলেনি হদিশ। জবাবদিহিতা না থাকায় দায় নেয়নি কোনো সংস্থাও। স্বৈরাচার আওয়ামী শাসনে সরকারি বাহিনীগুলোর এহেন কর্মকাণ্ডের অভিযোগ অনেক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর খসড়া নিয়ে আলোচনায় গুমের অভিজ্ঞতার কথা জানান ভুক্তভোগীরা। যারা ফেরত এসেছে তাদের ক্ষেত্রে আমরা বলতে পারছি যে তাদেরকে কিভাবে টর্চার করা হয়েছিল, কতটুকু কি, কোন মাত্রায় এবং কতদিন গুম ছিল। বাট যারা এখনো ফেরত আসেনি তাদের ক্ষেত্রে সেই পরিবারগুলোকে আশ্বস্ত করার জন্য যে প্রপার আইডেন্টিফাই করে কেস টেস্ট তো প্রশ্নই ওঠে না, তুমি স্বাভাবিক জীবনে ফিরে যাবে। শুধু তুমি প্রতিজ্ঞা করো যে তুমি আর কিছু বলবে না, সরকারের বিরুদ্ধে কিছু বলবে না। আমি সেটাতে নারাজি হওয়াতেই সমস্যাটা হয়। গুমের বিচার দ্রুত নিষ্পত্তির সময় নির্ধারণ সহ আইনের 21টি ধারা আরও শক্তিশালী করতে মত দেন আইনজীবীরা। আর গুম প্রতিরোধ আইন তৈরির আগে গুমের শিকার পরিবারের সঙ্গেও আলোচনা করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের। ফ্যামিলি মেম্বাররা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটা টাকা তুলতে পারেন না, তার সম্পত্তির উত্তরাধিকার হতে পারেন না, নাবালক বাচ্চারা স্কুলে যেতে পারেন না, পড়ালেখা করতে পারেন না। এই সংকটগুলো মোকাবেলা করার জন্য আমার মনে হয় গুমের ভিকটিম ফ্যামিলি যারা আছে তাদের সাথে আপনারা একটু কনসাল্ট করে কোন কোন ধরনের সমস্যা তারা সম্মুখীন হচ্ছেন সেই অভিজ্ঞতা নিয়ে কিছু ইনকর্পোরেট করবেন। বক্তাদের প্রশ্নে আইনের ব্যাখ্যা দেন গুম সংক্রান্ত তদন্ত কমিটির সভাপতি। আর আইন উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার গুম খুনের বিচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। আপনাদের নিশ্চিত করতে চাই এটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রয়েছে। এত বড় একটা লিগেসি বহন করার পর আমাদের পরবর্তী সরকার আমাদের সমস্ত সংস্কার ভুলে যাবে, এটা আমি কল্পনাও করতে চাই না, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা সমস্ত সংস্কার প্রক্রিয়াতে, যেটা 111 গভর্নমেন্ট করে নাই, আমরা এই সংস্কার প্রক্রিয়াতে সমস্ত রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। এই আশঙ্কা থেকে যে কখনো যেন তারা কেউ বলতে না পারে যে আমার তো এখানে কোনো রকম অংশগ্রহণ ছিল না। এই অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমরা বারবার কনসালটেশন করি, এই জন্য মাঝে মাঝে একটু সময় লাগতে পারে। গুম প্রতিরোধ আইনের 21টি ধারার সাক্ষী সুরক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা ও দায়ী ব্যক্তিকে বিচারের আওতায় আনতে কমিশনকে আরও সাহসী হওয়ার পরামর্শ বক্তাদের। এখন কেন এই সিস্টেমটা কাজ করে, একটা ডিসিপ্লিন। মাঝার মাহবুব, এখন, ঢাকা।